দীর্ঘদিন ধরে স্থবির থাকা মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় শুরু করতে পুত্রজায়ায় অনুষ্ঠিত হয়েছে দুই দেশের গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক। বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। অন্যদিকে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে শ্রমবাজার দ্রুত চালু এবং কর্মী নিয়োগ প্রক্রিয়া আরও কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। আলোচনায় কর্মী পাঠানোর প্রতিটি ধাপ, নির্ধারিত সময়সীমা এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। চলতি বছরের শেষ পর্যন্ত দুই দেশের মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারক কার্যকর থাকলেও উভয় পক্ষের মতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাস্তব পরিস্থিতি বিবেচনায় দ্রুত শ্রমবাজার পুনরায় চালু করা। এজন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি বাধাগুলো দ্রুত দূর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছান দুই দেশের প্রতিনিধিরা। দুই দেশের কৌশলগত প্রয়োজনকে গুরুত্ব দিয়ে আমরা অত্যন্ত ইতিবাচক আলোচনা করেছি। আগামী কয়েকদিনের মধ্যেই শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে চূড়ান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। বর্তমানে মালয়েশিয়ায় রেস্তোরাঁ, পাম তেল শিল্প সহ বিভিন্ন শ্রমগণ খাতে বাংলাদেশি কর্মীদের চাহিদা বেড়েছে। এই বাস্তবতায় অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোতে দ্রুত কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমবাজারের বর্তমান জটিলতা কাটিয়ে নমনীয় ও ইতিবাচক নীতি অনুসরণে নীতিগতভাবে সম্মত হয়েছে উভয় দেশ। এখন অপেক্ষা কেবল আনুষ্ঠানিক ঘোষণার। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখতে পারলেন এটা কিন্তু আমরা বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে অবগত হতে পারছি মালয়েশিয়ার কলিং ভিসার বাজার সম্পর্কে। অবশেষে ফাইনাল সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছে। বাংলাদেশ থেকে আমরা কিন্তু আবারও নতুন করে এই দেশটাতে কিন্তু যেতে পারবো। যারা দীর্ঘদিন থেকে কলিং ভিসার জন্য অপেক্ষা করছিলেন, আমরা কবে খুলবে করে বসেছিলাম, অবশেষে কিন্তু খুলতে যাচ্ছে। আর হয়তোবা দু একদিনের ভিতরে একটা ফাইনাল সিদ্ধান্ত আমরা পেয়ে যাব। বাংলাদেশ থেকে নতুন করে কলিং ভিসা যাওয়ার যে সুযোগটা সেটা কিন্তু আমরা পেয়ে যাব। বাংলাদেশ থেকে যারা এখন মালয়েশিয়াতে কলিং ভিসাতে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য নতুন করে আবারও কিন্তু সুযোগ আসলো আমাদের এই কলিং ভিসাতে বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গাতে কিন্তু কাজের ভিসাতে যাওয়ার। তো আপনারা যারা বাংলাদেশ থেকে এখন ঢুকতে চাচ্ছেন মালয়েশিয়াতে, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই একটা ভালো এজেন্সি আপনারা সিলেক্ট করবেন, যে এজেন্সিগুলো বিগত দিনগুলোতে ভালো কাজ করেছে, ভালো দেখা যাচ্ছে কান্ট্রিগুলোতে তারা কর্মী পাঠিয়েছে, কর্মীগুলো সেখানে ভালো আছে। বিশেষ করে মালয়েশিয়ার কলিং ভিসাতে বিগত দিনগুলোতে তারা সাকসেস পেয়েছে, তাদের মাধ্যম দিয়ে আপনারা কিন্তু যাওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু খুব বেশি সমস্যা আপনাদের কিন্তু ফেস করতে হবে না ইনশাল্লাহ। আর এবছরে কিন্তু খুব কম খরচে আপনারা কিন্তু এই যেতে পারবেন, সেটা কিন্তু আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু বলেছেন। ঠিক আছে, তো যেহেতু এখন সিন্ডিকেট থাকছে না, এবছরে কোনো সিন্ডিকেট আওতাধীন কোনো কর্মী যাবে না, সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে আমরা কিন্তু খুব সহজ প্রসেসে আমাদের যাওয়ার কিন্তু সুযোগ এই মালয়েশিয়াতে হবে। তো যাই হোক, আমরা আরও বিস্তারিত তথ্য আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো আপনাদের মাঝে প্রোভাইড করার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।